পুরুষদের মধ্যে যৌন সক্ষমতা কমে যাওয়ার কারণ কি? পুরুষের প্রজনন ও যৌন ক্ষমতা পুরোপুরি এই হরমোনের উপর নির্ভরশীল। যৌন আকাঙ্ক্ষা কমে যাওয়া বা এ ধরনের কোনো কাজে উৎসাহ না পাওয়ার মতো উপসর্গ অনেকের মধ্যে থাকলেও বেশিরভাগ ক্ষেত্রেই এর কারণ কি তা জানেন না কিন্তু অনেকেই। স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন সংস্থা এবং চিকিৎসকরা বলেছেন এ ধরনের উপসর্গের পেছনে অন্যতম কারণ হচ্ছে টেস্টোস্টেরন নামে এক ধরনের লিঙ্গ নির্ধারণী হরমোনের মাত্রা কমে যাওয়া। একে বলা হয় টেস্টোস্টেরনের ঘাটতি। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এন্ডোক্রাইনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার শাহজাদা সেলিম বলেন, মায়ের পেটে থাকার সময় একটা শিশু পুরুষ নাকি নারী হবে, পুরুষ হবে, সেটাও এই হরমোনের প্রভাবে অঙ্গ প্রত্যঙ্গ তৈরি হতে থাকে। বয়ঃসন্ধিকাল পর্যন্ত এই হরমোন খুব বেশি মাত্রায় না বাড়লেও ছেলেদের মধ্যে এটির মাত্রা বেশি থাকে। বয়ঃসন্ধিকালের পর এই হরমোনের মাত্রাটা হঠাৎ করে বেড়ে যায় এবং সে একজন পরিপূর্ণ পুরুষ হওয়ার জন্য তৈরি হয়। ওর দাড়ি গোঁফ তৈরি হওয়া থেকে শুরু করে যৌনাঙ্গের পরিপক্কতা, জননাঙ্গের পরিপূর্ণ আকার বা পরিপক্কতা, জননাঙ্গের পরিপূর্ণ আকার, ঘাম, মানসিকভাবে পুরুষালী আচরণ সব কিছুই টেস্টোস্টেরনের মাধ্যমে সম্ভব। আমরা সহজ করে বলে থাকি একটা পুরুষ দাঁড়িয়ে থাকে টেস্টোস্টেরন লেভেলের উপরে। এই লেভেল ঘাটতি হলে বা বেশি হলে সমস্যা হতে পারে, তবে বেশি হওয়ার সম্ভাবনা খুব কম। কারো কারো স্বাভাবিক আছে, কারো কারো কম আছে, এই সম্ভাবনাই বেশি। টেস্টোস্টেরন কি? টেস্টোস্টেরন হচ্ছে এক ধরনের হরমোন যা পুরুষের মধ্যে পুরুষালী বৈশিষ্ট্যের বিকাশ ঘটায়। এ কারণে একে অ্যান্ড্রোজেন বা সেক্স হরমোন বা লিঙ্গ নির্ধারণী হরমোনও বলা হয়। এই হরমোন অন্ডকোষে তৈরি হয়। যুক্তরাষ্ট্রের টুইন্সবার্গ ফ্যামিলি হেলথ অ্যান্ড সার্জারি সেন্টারের এন্ডোক্রাইনোলজিস্ট কেভিন এম প্যালটানুল বলেন, নারী পুরুষ নির্বিশেষে সবার মধ্যেই টেস্টোস্টেরন হরমোন থাকে। তবে পুরুষের মধ্যে এই হরমোনের পরিমাণ উল্লেখযোগ্য মাত্রায় বেশি থাকে, যার কারণে পুরুষের প্রজনন কার্যক্রম বিকাশ লাভ করে ও যৌনাঙ্গ গঠিত হয়। হার্ভার্ড মেডিকেল স্কুলের অধীনে হার্ভার্ড হেলথ পাবলিশিং এর এক প্রতিবেদন অনুযায়ী টেস্টোস্টেরনের ফলে হাড় এবং মাংসপেশির গঠন প্রভাবিত হয়। ছেলেদের হাড় ও মাংসপেশির ঘনত্ব বাড়ে, রক্তে লোহিত কণিকার উৎপাদন বাড়ে, কণ্ঠস্বরে পরিবর্তন হয়, তা ভারী হয়, মুখে দাড়ি হয়, শরীরের অন্যান্য অংশ লোম বাড়ে, যৌনাঙ্গের বৃদ্ধি ঘটে, একই সাথে যৌন ক্রিয়া এবং প্রজনন সক্ষমতাও জাগ্রত হয়। অনেক কিশোরদের মধ্যে টেস্টোস্টেরনের মাত্রা সর্বোচ্চ হয় 17 বছর বয়সে এবং পরবর্তী 2 বা 3 দশকের মাত্রা বেশিই থাকে। গড়ে একজন স্বাস্থ্যবান পুরুষ দিনে হয় 6 মিলিগ্রামের মতো টেস্টোস্টেরনের উৎপাদন করে। টেস্টোস্টেরনের ঘাটতি কী? এন্ডোক্রাইনোলজিস্ট কেভিন এম প্যান্টালন বলেন, টেস্টোস্টেরনের ঘাটতিকে মেল হাইপোগোনাডিজম বা লো টিও বলা হয়। এটা এমন একটা অবস্থা যখন অন্ডকোষ পর্যন্ত টেস্টোস্টেরন উৎপাদন করতে পারে না। 30 বছর বয়সের পর সাধারণত প্রতি বছর 1% হারে এটি কমতে থাকে। তবে যখন এই কমতির হার বয়স ছাড়াও অন্যান্য নানা বিষয়ের দ্বারা প্রভাবিত হয়, তখনই এটিকে ঘাটতি হিসেবে ধরা হয়। টেস্টোস্টেরন কমে যাওয়ার প্রথম লক্ষণ হচ্ছে লিবিডোর মাত্রা কমে যাবে এবং এর কারণে যৌনাকাঙ্ক্ষা কমে যাবে। এটা ব্যক্তি নিজে বা তার সঙ্গী বুঝতে পারবে। পুরুষের পেশির শক্তি কমে যাবে, ফলে যে আগের মতো কাজ করতে পারবে না। খাওয়ার পর কাজ করার আগ্রহ কমে যাবে। অনেকের চামড়া ঝুলে যেতে পারে, তবে এটা টেস্টোস্টেরনের ঘাটতি মারাত্মক হলে দেখা দেয়, কারণ পেশির ঘনত্ব নির্ভর করে টেস্টোস্টেরনের কার্যক্রমের উপর। কমে গেলে এটি ক্ষতিগ্রস্ত হবে। পুরুষদের বিকৃত যৌন আচরণের অন্যতম কারণ হচ্ছে টেস্টোস্টেরনের ঘাটতি। তার হয়তো কোনো সময় আকাঙ্ক্ষা হয়, কিন্তু টেস্টোস্টেরনের ঘাটতির কারণে পারফরমেন্স খুব কমে গেছে, তখন সে পারভার্টেড কিছু অ্যাক্টিভিটির দিকে ধাবিত হয়। এই সম্পর্কে বলতে গেলে বলা যায়, রাস্তাঘাটে যে হয়রানিগুলো হচ্ছে, বাসে, ট্রেনে, যে কোনো কিছু হতে পারে। এই হরমোনের ঘাটতির কারণে বন্ধ্যত্বও দেখা দিতে পারে। এর মধ্যে একটা হচ্ছে কেউ সন্তান নিতে ব্যর্থ হচ্ছেন, কারো কারো যৌন সক্ষমতা নিজেই বুঝতে পেরেছেন বা পার্টনার বুঝতে পেরেছে যে এটা স্বাভাবিক না, কেউ
টকবকে তরুণ হলেও তার নিজেকে সেভাবে ভাবতে কষ্ট হচ্ছে। কম টেস্টোস্টেরনের যেসব উপসর্গ থাকে তার মধ্যে রয়েছে যৌন তাড়না কমে যাওয়া, যৌনাঙ্গে উত্থানে অক্ষমতা, যৌন মিলনে অক্ষমতা, অন্ডকোষ সংকুচিত হওয়া, শুক্রাণুর উৎপাদন কমে যাওয়া বা বন্ধ্যাত্ব। এছাড়াও ঘুমের সমস্যা, মনোযোগের সমস্যা, কাজে উৎসাহ না পাওয়া, মাংসপেশি ও শক্তি কমে যাওয়া, হাড়ের ঘনত্ব কমে যাওয়া, পুরুষদের স্তন গঠিত হওয়া, বিষণ্ণতা, ক্লান্তি ও অবসাদ। টেস্টোস্টেরনের ঘাটতির কারণ কি? বয়ঃসন্ধিকালে বা এর আশেপাশে সময় যদি কারো মামস হয়ে থাকে তাহলে তার মামস অর্ক্রাইটিস হয়। এটি গলার পাশাপাশি অন্ডকোষকেও আক্রান্ত করে। এর ফলে এটি ক্ষতিগ্রস্ত হয় এবং টেস্টোস্টেরনের ঘাটতি তৈরি হওয়ার পথ তৈরি হয়, কারণ টেস্টোস্টেরন উৎপাদিত হয় এখান থেকেই। অতিরিক্ত গরমে দীর্ঘক্ষণ থাকলেও টেস্টোস্টেরনের উৎপাদন কমে যেতে পারে, কারণ এই হরমোনের কার্যকারিতা ঠিক রাখতে হলে দেহের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় 1 থেকে 1.5 ডিগ্রি কম রাখতে হয়। ফলে অতিরিক্ত গরম জায়গায় কাজ করলে, বাসের ইঞ্জিনের উপর বসে থাকলে শারীরিক তাপমাত্রা বেড়ে যেতে পারে, যা এই হরমোনের ক্ষতি করে ফেলে। পরিবেশ কিছু ক্ষতিকর উপাদানের কারণে টেস্টোস্টেরন হরমোনের ঘাটতিকে প্রশমিত করতে পারে। রক্তে শর্করার পরিমাণ যাদের বেশি বা যাদের ডায়াবেটিস আছে তাদের টেস্টোস্টেরনের ঘাটতি হওয়ার সম্ভাবনা খুব বেশি। আরেকটি কারণ হচ্ছে স্থূলতা। দেহের অতিরিক্ত মেদ সরাসরি টেস্টোস্টেরনের ঘাটতিকে অবদান রাখে। আঘাতজনিত কারণ বা দুর্ঘটনার কারণে যদি কারো অন্ডকোষ ক্ষতিগ্রস্ত হয়, জিনগত সমস্যা থাকে, তাহলে এই হরমোনের ঘাটতি থাকতে পারে। কারো যদি জন্মগতভাবে অন্ডকোষ না থাকে বা সেটি যদি পরিপূর্ণ গঠিত না থাকে, ব্যাকটেরিয়ার সংক্রমণ থাকে, যৌন সংক্রমণজনিত রোগ থাকে, কোনো ভাইরাসের সংক্রমণ থাকে বা টিউমার থাকে, তাহলেও টেস্টোস্টেরনের উৎপাদন কমে যেতে পারে। এছাড়া মস্তিষ্কে আঘাত পেলে লিভার সিরোসিস, কিডনির সংক্রমণ, অতিরিক্ত মদ্যপান, ঘুমের সমস্যা বা স্লিপ অ্যাপনিয়া এবং মানসিক রোগের চিকিৎসায় ওষুধ সেবন করলেও এই হরমোনের ঘাটতি তৈরি হতে পারে। কিভাবে প্রতিরোধ সম্ভব? ক্লিভল্যান্ড ক্লিনিকের তথ্য অনুযায়ী যদি জিনগত কারণে অন্ডকোষে ক্ষতির কারণে অথবা হাইপোথ্যালামাস বা পিটুইটারি গ্রন্থিতে আঘাতের কারণে টেস্টোস্টেরনের মাত্রা কমে যায়, তাহলে তার কোনো চিকিৎসা করা সম্ভব হয় না। তবে কিছু জীবনযাত্রায় কিছু অভ্যাস পরিবর্তন বা সংযোজন করে টেস্টোস্টেরনের মাত্রা স্বাভাবিক রাখা যায়। এগুলো হচ্ছে স্বাস্থ্যকর খাবার খাওয়া, নিয়মিত ব্যায়াম করা, ওজনে নিয়ন্ত্রণ রাখা, অতিরিক্ত পরিমাণ অ্যালকোহল পান ও মাদক থেকে দূরে থাকা। SM সুজন রেকর্ডস।